আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব, যোগ্যকে বাদ দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ বাগিয়ে নেন স্বৈরাচার কন্যা পুতুল। এবারে জানাবো, বিএনপিকে চাঁদাবাজ প্রতিরোধ কমিটি গঠনের প্রস্তাব দিলেন রনি। অন্যদিকে হাসিনা পরিবারের দুর্নীতির বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন জানান মুরাদ। সর্বশেষ জানাবো, সুন্দর রাজনীতির পরিবেশ তৈরি হলে স্বৈরাচার জন্ম নেবে না, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, যোগ্যকে বাদ দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ বাগিয়ে নেন স্বৈরাচার কন্যা পুতুল। দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে কয়েকদিন আগে যুক্তরাজ্যের সিটি মন্ত্রীর পদ হারান শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক। এবার তার নিজের মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের অসঙ্গতির কারণে চাপের মুখে পড়তে যাচ্ছেন বলে এক নিবন্ধে লিখেছেন কলকাতা ভিত্তিক সাংবাদিক মন্দিবা ব্যানার্জি। তিনি বাইবেল থেকে উদ্ধৃতি দিয়ে বলেছেন, বাবার পাপের দায় ছেলের ওপর পড়ে, তবে এক্ষেত্রে শেখ হাসিনার পাপের দায় পড়েছে তার বোনের মেয়ে টিউলিপের ওপর। এতে করে তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। এবার এই দায় পড়তে যাচ্ছে তার আপন মেয়ে পুতুলের ওপর। তিনি 2023 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া আঞ্চলিক পরিচালক হয়েছিলেন। এই সাংবাদিক স্বাস্থ্য বিষয়ক জার্নাল ল্যান্সেটের 2023 সালের সেপ্টেম্বরের একটি সম্পাদকীয় প্রতিবেদনের কথা উল্লেখ করে বলেছেন, ওই প্রতিবেদনে পুতুলের প্রার্থিতা নিয়ে প্রশ্ন তুলেছিল। তারা অভিযোগ করেছিল, পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্য না, কিন্তু স্বজনপ্রীতির কারণে তিনি মনোনয়ন পেয়েছেন। এমন স্বজনপ্রীতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্রহণযোগ্যতা নষ্ট করবে। এছাড়া 2023 সালে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস ও তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল। এতে বলা হয়, আঞ্চলিক পরিচালক পদের জন্য সাইমা ওয়াজেদ পুতুলের সাথে আরেকজন প্রার্থী ছিলেন নেপালের শম্ভু আচার্য। তিনি ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি 30 বছর যাবৎ সেখানে কাজ করেছেন। এছাড়া জনস্বাস্থ্যের ওপর তার পিএইচডি ডিগ্রি রয়েছে। অন্যদিকে সাইমা ওয়াজেদ পুতুল মানসিক স্বাস্থ্য সচেতনতা নিয়ে কাজ করতেন। তার বেশিরভাগ কাজ ছিল অটিজম নিয়ে। প্রতিবেদনে আরও বলা হয়, সাইমা ওয়াজেদ পুতুল স্কুল সাইকোলজিস্ট হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত এবং তিনি একটি দাতব্য ও গবেষণা সংস্থা দেখাশোনা করেন। একটি আন্তর্জাতিক সংস্থা বড় বাজেট নিয়ে কাজ করার অভিজ্ঞতা তার নেই। আঞ্চলিক পরিচালক হওয়ার আগে পুতুল তার মা ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিভিন্ন সফরে যেতেন। জানাবো, বিএনপিকে চাঁদাবাজ প্রতিরোধ কমিটি গঠনের প্রস্তাব দিলেন রনি। বিএনপিকে দেশের প্রতিটি উপজেলায় চাঁদাবাজ প্রতিরোধ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। গতকাল শুক্রবার 17 জানুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একথা বলেন তিনি। পোস্টে গোলাম মাওলা রনি লিখেছেন, বিএনপি হাইকমান্ডের নির্দেশে সারা দেশের প্রতিটি উপজেলায় একটি চাঁদাবাজি প্রতিরোধ কমিটি গঠনের প্রস্তাব করছি। উল্লেখিত কমিটি গঠনের পদধারী অথবা নামধারী চাঁদাবাজের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। দলীয় হাইকমান্ডের নিয়মিত সার্বিক অবহিত করবে। প্রয়োজনে ভুক্তভোগীকে আইনি সহযোগিতা করবে। তিনি লিখেছেন, কোনো এলাকায় চাঁদাবাজি, দখল, লুটপাটে বিএনপির নাম এলে দলীয় হাইকমান্ড উক্ত এলাকার চাঁদাবাজির প্রতিরোধ কমিটি দায়ী করবে। থানা, পুলিশ, সাংবাদিক এবং প্রশাসন যদি কমিটির লোকজনের ওপর কঠোর নজরদারি করেন, তবে চলমান বিরূপ পরিস্থিতিতে বিএনপি যে ইমেজ সংকটে পড়েছেন তা থেকে দ্রুত বের হয়ে সম্ভব। প্রসঙ্গত, গত বছরের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে নতুন করে চাঁদাবাজি, হামলা, সংঘর্ষের খবর প্রকাশিত হয়েছে। অভিযোগ রয়েছে, বিএনপি ও দলটির অঙ্গ সহযোগী ও সংগঠনগুলোর নামে ভাঙিয়ে অনেক বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করেছে। এমন পরিস্থিতিতে যারা বিএনপি নাম ভাঙিয়ে সন্ত্রাস, দখলদারিত্ব ও চাঁদাবাজিতে লিপ্ত রয়েছে তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি ও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবারে জানাবো, হাসিনা পরিবারের দুর্নীতির বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন জানান মুরাদ। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের দুর্নীতির কারণে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা জেলা যুবদল সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। তিনি বলেছেন, ভোট চুরি আর দুর্নীতি এটাই আওয়ামী লীগের ইতিহাস। শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকের অপকর্মের মাধ্যমে তা আবার প্রমাণিত হয়েছে। গতকাল শুক্রবার ধামরাই সদর ইউনিয়নের বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে শফিরাবাগ বাবুল মিয়ার রাইস মিলে এক সমাবেশে তিনি কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে তারেক রহমান ঘোষিত 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসম্প্রীতি কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশ হয়। ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, বিএনপি ক্ষমতায় গিয়ে পতিত স্বৈরাচার আওয়ামী লীগের সকল শোষণ, বঞ্চনা ও নির্যাতনের উপযুক্ত বিচার করবে।
তাদের সকল হত্যা ও অন্যায় এর বিরুদ্ধে অবিচার জন্য সব দায়ী ব্যক্তিদের বিচারের মুখোমুখি করবে। আওয়ামী লীগের ভোট চুরি ইতিহাস তুলে ধরে তিনি বলেন, বিগত 15 বছর অনেকে ভোট কেন্দ্রে শতভাগ ভোটার উপস্থিতি দেখানো হয়েছিল, তাদের সময়ে মরা মানুষও ভোট দিয়েছে। ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন স্থানীয় নেতা এম এ জলিল, আবু তাহের মুকুট, সাবিনা ইয়াসমিন, আসিফুর রহমান মিলন, আনসার আলী, এনায়েত হোসেন, আব্দুর রাজাক প্রমুখ। সর্বশেষ জানাবো, সুন্দর রাজনীতির পরিবেশ তৈরি হলে স্বৈরাচার জন্ম নেবে না। বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক বলেছেন, আমরা এমন বাংলাদেশ গড়তে চাই, যুব সমাজ ও তরুণ সমাজের চিন্তা চেতনাকে কাজে লাগিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারি, একটি সুন্দর ধারা রাজনীতির পরিবেশ তৈরি করতে পারি, যেখানে ভবিষ্যতে আর কোনোদিন স্বৈরাচারের জন্ম নেবে না। গতকাল শুক্রবার 17 জানুয়ারি রাজধানীর খিলক্ষেত তলনা রুহুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের মাঠে ঢাকা মহানগর বিএনপির আয়োজিত 26টি থানা নিয়ে জিয়া আন্ত থানা ফুটবল টুর্নামেন্ট 2025 এর খিলক্ষেত থানা বনাম উত্তর খান থানার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সব কথা বলেন। তিনি বলেন, আমরা চাই খেলাধুলার মাধ্যমে বাংলাদেশের যুব তরুণ প্রজন্মকে ভবিষ্যতে খেলার মাঠে আকৃষ্ট করে একটি সঠিক পথে পরিচালিত করতে পারি। খেলাধুলার মাধ্যমে একটি মাদকমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার করে সবাইকে এই ফুটবলার বলেন, গত 17 বছর ধরে আওয়ামী লীগ স্বৈরাচার সরকার অনৈতিকভাবে আমাদের যুব সমাজকে মাদকের দিকে ঠেলে দিয়েছিল। অভিভাবকদের বলবো, সেই মাদক থেকে আমাদের যুব সমাজ ও তরুণ প্রজন্মকে মাঠমুখী করে মাদক মুক্তের পাশাপাশি পড়াশোনার খেলাধুলার জন্য মাঠে পাঠাবেন। বিএনপির এই কেন্দ্রীয় নেতারা বলেন, বাংলাদেশ আজকে নতুনভাবে স্বাধীন স্বৈরাচার মুক্ত হয়েছেন। সেই স্বাধীন স্বৈরাচার মুক্ত বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর বলিষ্ঠ পরিকল্পনায় ইতিমধ্যে রাষ্ট্রকাঠামো মেরামতের যে 31 দফার রূপরেখা দিয়েছেন, সেই রূপরেখার আলোকেই বাংলাদেশকে নতুনভাবে পুনর্গঠন করা যাবে। এ সময় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক ও টুর্নামেন্ট কমিটির প্রধান সমন্বয়ক মোহাম্মদ আক্তার হোসেন, মহানগর উত্তর বিএনপি সদস্য জাহেদ পারভেজ চৌধুরী প্রমুখ।